হাই ফ্রেন্ড, স্বাগত দেবী তৌসুমিতে। আজকে রবিবারের সকালবেলা এই যে লাড্ডুবাবু বসে আছে। কি গো, গুড মর্নিংটা করে দাও। সুপ্রভাত। চা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ওর অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে, ও চা করে রেখে দিয়েছে। আমি ব্রেকফাস্টের কিছুটা রেডি করে এসে চাটা খেতে বসেছি। তো আজকে তো স্পেশাল ব্রেকফাস্ট রবিবারের সকালবেলা, যেমন বাঙালিদের বাড়িতে হয় সেই ব্রেকফাস্টই আজকে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমি অনেক চেষ্টা করলাম ওটার আলোটা জ্বালতে, বাট হলো না। ওটার আলোটা জ্বালো না। এই যে চা, রোস্টেড চা, সোহম বাবুর। সোহম কালকে কিনেছে সেই রোস্টেড চা। দাদা এসে গেছে জল দিতে। বাবু দাদা জল দিতে এসেছিল, তো সেই জন্য জলটা নিতে গেছিলাম। এবার চাটা খাই। আজকে খালি ব্রেকফাস্টটাই বানাবো, এরপর তো রান্নায় ছুটি ছুটি ছুটি। আজকে লাঞ্চ বানানোর নেই। উফ, অন্তত একদিন ছুটি পাওয়া গেছে। এখানে আর ভয়েস দিয়ে কিছুই করা যাবে না, এখানে গান চলছে আর আমাদের কপিরাইট পড়ে যেতে পারে। তো সেই জন্য এখানে কোনো রকম আর ভয়েস দিয়ে কাজ করা যাবে না, জাস্ট কাজ করছি সেটাই দেখাতে পারবো। সব জ্ঞান দিতে ব্যস্ত, একে জ্ঞান দিচ্ছে, ও ওকে জ্ঞান দিচ্ছে। আর পুরো সাদা রয়ে গেছে, ভাজি তো এখন বাজবে। গান চলছে নেমন্তন্ন বাড়িতে, সেই জন্য আমাদের পাশের বাড়িতেই নেমন্তন্ন, তো কপিরাইট পড়ে যাবে, সেই জন্য ভয়েস দিতে পারবো না। মাঝে মাঝে যখন গানটা বন্ধ হবে তখন ভয়েস দেবো। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. আমরা এখন ছাদে এসেছি, ছাদে এসে এখন ছবি তোলা হচ্ছে, ছবি তোলা সিজন চলছে। ওই যে ওরাও দুজনে একই ড্রেস পরেছে প্রায়, আর এই যে আমি এই শাড়িটা পরেছি তোমাদের চয়েসে। এখন গানটা একটু বন্ধ আছে, তাই জন্য তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। গানের জন্য আমি পুরো ব্লগটাই তুলতে পারিনি ঠিক করে। Can make me move. You can make me move. Can make me move. You
ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি তো এখন এসে মানে আমরা লাঞ্চ করে এসে তখন ঘুমিয়ে পড়েছিলাম। আর যেটা হয়েছে যে সকাল থেকে তো ব্লগ তুলতেই পারিনি, আমারও গলায় ঠান্ডা লেগেছে, গলা বসার মতনই হয়েছে। তো সকাল থেকে ব্লগ তুলতেই পারিনি, যা গান শোনাচ্ছিল, যা গান চালিয়েছে যে কি বলবো, পুরো বরবাদ হয়েছে, মাথা গরম হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন মেকআপটা তুলবো। মেকআপটা তোলার জন্য মেকআপ রিমুভার আমি ইউজ করি, যেটা হচ্ছে মেবলিনের। আমার এটাই বেশি ভালো লাগে, একবারেই উঠে যায়। আর লিপস্টিকটা আগে তুলবে না, লিপস্টিকটা লাস্টে তুলবে। কি সুন্দর লাগছে না এই আলোটা, একদম দারুণ মনে হচ্ছে। আমার তো খুব ভালো লাগছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই আলোটা। একবারেই দেখো কতটা উঠে গেছে। এই যে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে লিপস্টিকটা তুললেই হয়ে যাবে। লিপস্টিকটা একটু নারকেল তেল বা যে কোনো বডি অয়েল দিয়ে তুললেও তোলা যায় তাড়াতাড়ি। সোয়াম এখন পড়ছে, এই যে সোয়াম বাবু পড়ছে। আমরা এবার খাবো চা। আমি এবার চা করব। চা মন চাইছে। সকালবেলা চাটা যা খাওয়া হয়েছে সে তো মানে কি বলবো, মানে হয়ে গেছিলো, ঠান্ডা হয়ে গেছিলো। ওর জন্য জলখাবারটা, ও পড়তে যাবে বলে জলখাবার বানাতে গেলাম তাড়াতাড়ি। আমি তো সকালবেলা ভয়েসই দিতে পারছি না, এত ভয় করছে। ঘুম চোখ থেকে উঠে থেকেই গান শুনছি। মেকআপ রিমুভ করা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসে তারপর তোমাদের সাথে কথা হবে। আমি মুখটা ধুয়ে নিলাম ফেস ওয়াশ দিয়ে, তারপর টোনার ইউজ করেছি। আমি তো এখন টোনার গুড ভাইবসের টোনার ইউজ করছি। তো যাই হোক, টোনার ইউজ করেছি। আর তোমাদের একটা মানে খুব ইম্পর্টেন্ট নোটিশ দেওয়ার আছে, যেটা হচ্ছে যে এই উইকে আমার কোনো কোড নেই। এবার ওদের পার্পেল থেকে অনেক অফার দিয়েছে, যেটা আমি আগের ভিডিও ডেসক্রিপশান বক্সে অলরেডি আপলোড করে দিয়েছি। 19, 20 বা 21, 22 মানে এরকম সব অফার আছে। তো ওদের প্রচুর লিপস্টিক, আই মেকআপের ওপর এবং নানা রকম প্রোডাক্টের ওপর ওদের অনেক বেশি করে ছাড় দেওয়া আছে। তো সেই জন্য এই সপ্তাহে আমার কোনো কোড দেয়নি, কারণ আমার কোড দিয়ে কিছু কেনা যাবে না এই সপ্তাহে। শুধু ওই অফারেরগুলোই কেনা যাবে। এমনি যেগুলো নর্মাল তোমরা কিনতে পারো, আমার অফার মানে আমার কোড ছাড়াই তোমাদের কিনতে হবে। আর যেটা হচ্ছে কোড পরের সপ্তাহ থেকে দেবে, পরের সপ্তাহ সোমবার থেকে দেবে। তখন আমি ডেসক্রিপশানে আমার কোড লিখে দেবো, কারণ অনেকেই আমাকে মেসেজ করে বলছে যে দিদি তোমার কোডটা কি বলো, কোডটা ইনভ্যালিড দেখাচ্ছে, আমি এইটা নিয়ে মানে এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো। তো সেই ক্ষেত্রেই আমি বলছি যে আমার এই সপ্তাহে কোনো কোড নেই, এর পরের সপ্তাহ সোমবার থেকে আবার হয়তো ওরা কোড দেবে। এসব রিপাবলিক ডে হিসেবে ওরা অফার দিচ্ছে, মানে অফার সেল দিচ্ছে। তো সেই অফার সেলেই তোমাদের প্রোডাক্টগুলো কিনতে হবে, যেগুলো তোমাদের পছন্দ সেগুলোই কিনতে পারো। সেগুলো সমস্ত ডিটেলস আগের ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো অবশ্যই কিনতে পারো। তো চলো এবার আমি চাটা বসিয়ে দিই। চা খাওয়ার জন্য মন চুকচুক করছে। সকালবেলা চাটা ঠিকঠাক মতো খাওয়া হয়নি। চা খেয়ে আমরা সবাই বসে এখন গল্প করবো। আজকে তো লালটুও রয়েছে ওপরে। আর অবশ্যই জানাবে শোকেসের আলোটা আমাদের কেমন লাগলো তোমাদের। আমাদের তো খুব ভালো লেগেছে, বিশেষ করে আমার তো খুব পছন্দ হয়েছে। একটা গুড নিউজ দিই তোমাদের, আমাদের মিনির বেবিদের চোখ ফুটে যাচ্ছে, চোখ ফুটেছে, একটু চোখ ফুটেছে। একটা বেবির তো খুব ভালো চোখ ফুটেছে, আর একটা বেবির একটুখানি ফুটেছে, আর একটা বেবির এখনো ফোটেনি। তো সব বেবিগুলোর চোখ ফুটে গেলে তখন তোমাদের দেখাবো। ওই যে ওইখানে থাকে আমাদের মিনি সোনারা। মিনি, এই যে মিনি বাচ্চাদের নিয়ে রয়েছে। অমনি আমি যেই ডেকেছি অমনি উঠে পড়েছে। দেখো দেখো দেখো, এখানেই থাকে ওরা, পুতু একদম পুতু বেবিদের নিয়ে। সব বেবিরা ঘুমিয়ে ঢুলছে একদম, খেয়ে দে পেট ফুলিয়ে। ও খেয়ে দে ঘুমোচ্ছে। তো যাকে চলো চা করি।
কি কি খেলেন, কি কি করেছিল? শুক্তো, ভাত, তারপর মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ডাল, দুটো আলু ভাজা, দই কাতলা, তারপর চিকেন, তারপর চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, ব্যাস। পায়েস? হ্যাঁ, পায়েস। রসগোল্লা কমলাভোগ? কমলা। হ্যাঁ, তোমাকে বলেছে দুপুর এই ঘরের ভেতর কেন সোয়েটার পরে থাকো না, ওই জন্য ঠান্ডা লেগেছে। ঘরের ভেতর গরম, সেটা বলো। ঘরের ভেতর জ্যাকেট পরে থাকবে। বলেছো ঘরের ভেতর গরম বলে সোয়েটার পরে থাকি না? কখন বললি? লালটু বাবু সোয়েটার পরে না ঘরের মধ্যে, কারণ হচ্ছে ঘরটা খুব গরম লাগে ওনার কাছে। বাইরে থেকে বেরিয়ে এসে বাইরে থেকে সবসময় জ্যাকেট পরে থাকে, সোয়েটার পরে থাকে, ভেতরে হাত কাটা সোয়েটার থাকে, বাইরে জ্যাকেট থাকে। তো ঘরে এসে বলে ঘরটা কি গরম, আমার কানফান দিয়ে আগুন বেরোচ্ছে, খালি চাপা দিয়ে লেপ চাপা দিয়ে বসে থাকে, পাটা খালি ঠান্ডা লাগে ওই জন্য, তাই তো? হ্যাঁ, তো ওই জন্য সোয়েটার পরে না। এমনি ঠিক আছে, এমনি ওই বাইরেই ঠান্ডা লেগেছে, নাহলে আমি তো ঘরে আছি, আমারটা ঠান্ডা লাগে না। আমি তো সবসময় হাত কাটা সোয়েটার পরে থাকি। আর ঘরে যখন থাকি তখন সত্যিই গরম লাগে, তো ঘরটা আসলে দরজা জানলা বন্ধ থাকে, কানের মধ্যে কান ফান যেন গরম হয়ে যায়। তো চলো এবার চাটা করে নিই, চাটা করে নিই বলছি, চাটা খেয়ে নিই। চা আর চাটা খাবো হচ্ছে এখন আমার বানানো নান খাটাই আর কুকিজ দিয়ে। চল চাটা গোলা। এসে বেধম ঘুম দিয়েছে, যা ঘুম দিয়েছি না সত্যি খুব ভালো লাগছে, কারণ ওই ঘুমটার দরকার ছিল। অনেক সকালে লালটু ডেকে ডেকে উঠে চা খাওয়ানো, উফ বাবা, চা করতে শিখে যে কি প্রবলেম, যে কি বলবো। তো যাই হোক, আমি এখন বসে চাটা খাই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এখন চলছে আমাদের রাত্রের ডিনারের তোড়জোড়। রাত্রের ডিনারে কিচ্ছু না, খালি কাবাব, সাসলিক করবো, চিকেন সাসলিক। এই রেসিপিটা কিন্তু বেঙ্গলি হোম কিচেনে অলরেডি আপলোড করা আছে। আর শীতকালে কাবাব এই সবই খেতে বেশি ভালো লাগে, তো এই সবই করছি। এই জন্য হালকা হালকা একটু কাবাব বানাবো, ব্যাস, আর কিচ্ছু না। আর কালকে রাত্রে বানিয়েছিলাম শিবময়ের পায়েস, সেই রয়েছে। এই যে লালটু বাবা এখন চিকেন মাখাচ্ছে। খালি খাওয়া খাওয়া আর খাওয়া। বিরিয়ানি মশলাটা ভরে দিই, দেখি বাচ্চাগুলোর গায়ে না কিছু আগে ধরবি। Make it last forever. Stop in time. Yeah, I'm surrendering. Hold tight. Chemicals collide. Hold tight. Dripping light. জানোই তো না কতটা করে দিতে হয়। দৌড়ে নিচের দিকে না জল দিয়েছি। আমরা আবার একটু বাদে লাইভে আসবো। লালটু বাবু রান্না করছে, লাইভ দেখাবে আপনাদের। কি কালার! তাড়াতাড়ি চল, ধরে থাক। এবার ফুল মাখানো হয়েছে, এবার দেখো।
তৈরি আছে। দারুণ মাখানো হয়েছে, দারুণ কালার হয়েছে। ঠিক আছে? লালটুর কি চাষ করা আলু, এই যে লালটু আলু ওপরে গাছ বসিয়েছিল, তার থেকে এই আলুগুলো হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছে। Lights paint the skies, all because of you. Dripping lights. আজকে একটা লিপ বাম লাগিয়েছি, তো এটা আগেও লাগিয়েছি বহুবার, তো লিপ বামটার কালার আছে বেশ লিপস্টিক লাগছে না। তো যাকে চলো, আমাদের তো মোটামুটি মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, আমরা এবার লাইভ করব, লাইভে করে তারপর মাংসটা আবার করব। তো স্টার্ট করে ভালো লাগিয়েছি, এটা কারেন্ট দিয়ে চালাচ্ছি, চালাচ্ছি। কি আলো লাগিয়েছি সেটাও বলে দে। এটা এলইডি লাইট, এটার সম্বন্ধে আমি না, এলইডি স্ট্রিট লাইট। তো এটা সম্বন্ধে আমি ব্লগে বলে দিয়েছি। ব্লগে ধরো কালকে ব্লগ তুলবে তো, হ্যাঁ এটা কবে পোস্ট হবে কবে? এটা কালকে পোস্ট হবে। তাহলে কালকে এটা সম্বন্ধে জানতে পেরে যাবেন। আর আচ্ছা, আমি যদি রান্না সবসময় দেখি তোমাকে ভালো লাগে, আচ্ছা হ্যাঁ একদম লাইক করবো। আচ্ছা, ভাই অনেক বড় হয়ে গেছে, কি সুন্দর লাগছে। দিদি আমার নেম বলো কি, মহুয়া সরকার। হ্যাঁ নামগুলো একটু বলতে থাক। আমি তোমার রান্না আছে। শম্পা ঘোষ ভালো আছি, শম্পা ঘোষ ভালো আছি, আচ্ছা আমি আদি রয় ভালো আছি, এখানে বলেছি দেখো নিশা প্রসাদ। নিশা প্রসাদ। আচ্ছা আমি কি বাচ্চা, এইগুলো খারাপ শুনতে, শুনতে কিরকম লাগে। হ্যাঁ বাচ্চাই দিদি তো, কেমন আছো? আমাদের মতো আই বড় দিদি হয়ে কেমন গেছিস। আছো? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। রীতি, হ্যালো রীতি, রীতি দালাল। হ্যাঁ ভালো আছি। আচ্ছা আমি আমার দুটো মেয়ে সবাই দেখছে, আমার মেয়ে তোমার ব্লগ দেখে খুব ভালোবাসে। আচ্ছা পিউ পিউ আমার নাম ভালো আছি, বৈশাখী। ভালো আছি। বৈশাখী ভালো ঘোষ। আছি, হ্যাঁ বৈশাখী ঘোষ কেমন আছো? ভালো আছি, রীতি দালাল জিজ্ঞাসা করছে কেমন আছে। ভালো আছি, ভালো আছি। ওদের বলে তুমি ছোটই আমাদের কাছে। তুতুন, তুতুন দাস ভালো আছি। বলে বাবা ভালো রে। আছি না, ওই তুমি ছোট। Paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. Can make me move. You can make me move. Can make me. Can make me move. You can make me move. Can make me. আমাদের চিকেন স্যাসলিক রেডি। আপাতত একটা স্টিক রেডি হয়ে গেছে, এই যে কেমন হয়েছে বলো। দারুণ। এই যে এই যে এইগুলো খারাপ করে না, লাড্ডুকে দিতে যাচ্ছি, কি হলো না হলো না ভুল করতে পারে। কেমন হয়েছে বলো। অসাধারণ। আমি ওখানে স্যাসলিক রান্না করছি আর ওরা দুজনে বসে বসে খেয়েই যাচ্ছে, আর দুটো পিস স্টিক খালি রয়েছে আর সব শেষ। এই যে থালায় সব stick। ওটাই তো হয়েছিল। হ্যাঁ কি করে খেয়েছিস? দুটো খেয়েছিস? হ্যাঁ এটা নিয়ে দুটো। যাকে ঠিক আছে, তাহলে দুটো দুটো খাওয়া হয়ে গেছে। যে দুটো পড়ে আছে সে দুটো আমার, তার থেকে ভাগ হবে না তো? কেমন হয়েছিল? টেস্টি? কম বলো। যাকে ঠিক আছে।
হ্যাঁ, আজকে কিন্তু লাইভ করে খুব মজা পেয়েছি। এই ধরনের লাইভ তোমরা যদি কেউ লাইভটা মিস করে গিয়ে থাকো তাহলে অবশ্যই লাইভটা একবার দেখে নিতে পারো। আর যদি এই ধরনের লাইভ কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কমেন্টস বক্সে। আমরা অবশ্যই এই ধরনের লাইভ করব, কুকিং করতে করতে, কোনো কাজ করতে করতে, কোথাও গিয়ে। তো যাই হোক, অবশ্যই এই ব্লগটা ভালো লাগলে জানাবে কমেন্ট করে। আর ব্লগটা ভালো লাগলে কি কি করতে হবে লালু? সাবস্ক্রাইব করতে হবে, আর কি বাটনটা টিপতে হবে, বেল বাটনটা টিপে দিতে হবে, আর যাতে তোমাদের কাছে একটা নোটিফিকেশন যায়। লাইক করতে হবে আর শেয়ার করতে হবে, তাই তো? লাইক করতে হবে অবশ্যই, এটা লালটুর জন্য লাইক করতে হবে। আমার এখনো জামা কাপড় গোছানো হয়নি, এবার আমি জামা কাপড় গোছাবো। এখন করছি সিমুই খাচ্ছি, ডিনার আমাদের কমপ্লিট। আর সিমুই খেয়ে একটু বাদে এডিট করতে বসবো এই ব্লগটা। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই জানাবে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। দারুণ হয়েছে সিমুইটা। এই সময় নলেন গুড়ের সমস্ত পায়েস লোকেরা খাচ্ছে, আর সোহম বলল মা তুমি পায়েস সিমুইয়ের করো। ও সিমুইয়ের পায়েস অবশ্য ভীষণ ভালোবাসে। যাই হোক, এই যে ওনারা শুয়েই পড়েছে। গুড নাইট বলে দাও। শুভরাত্রি। টাটা।